একদা গভীর রাতে শাহানশাহ জিয়াউল হক মেজবান্ডারি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া সাহেবের জামাল খানের বাসায় এসে হাজির হন। সৈয়দ জাকারিয়া সাহেবকে বললেন, চলুন মামা, ফৌজদারহাট সমুদ্র সৈকতে ঘুরে আসি। গুড়ি গুড়ি বৃষ্টি ও ঠান্ডা বাতাস বইছিল, এই জন্য জাকারিয়া সাহেব অপারগতা প্রকাশ করলেন, কিন্তু তিনি ছাড়লেন না। আনুমানিক রাত ৩টায় বাসা থেকে জাকারিয়া সাহেবকে গাড়িতে তুলে নিলেন। অনেকটা বিব্রত অবস্থায় পুনরায় বাবাজানকে জিজ্ঞেস করলেন, এত রাতে সেখানে কি করবেন? রাস্তাঘাট কোথাও যে মানুষজন গাড়ি ঘোড়া কিছুই নাই। বাবাজান বললেন, সমুদ্রের ঢেউ এই পানির কল কল চুপচাপ ধ্বনিতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির উঠে। আমরা খোয়াজ কিজিরের সে জিকির শুনব। তখন বুঝলেন অসামান্য কোনো ব্যাপার। আধা ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে গেলেন। জাকারিয়া সাহেব ও ড্রাইভার সহ গাড়িতে বসতে বলে তিনি একাকী বেলাভূমি পেরিয়ে দ্রুত গভীর সমুদ্রের দিকে সকলের দৃষ্টির সীমার বাইরে চলে গেলেন। বৃষ্টি ও বাতাসের সাথে সমুদ্রের কনকনে ঠান্ডায় হিম হয়ে যাওয়ার অবস্থা। নিকষ কালো গভীর সমুদ্রের অস্তিত্ব উঁচু ঢেউ ওঠানামার শব্দ মনে ছচ্ছার করে অজানা ভয়াল প্রকৃতির দুবাহু বেষ্টনে যেন আড়ষ্ট করে ফেললেন। মূর্তির মতো বসে রইলেন। ঘণ্টাধিককাল পরে তিনি ফিরে এলেন। জিজ্ঞেস করলেন, মামা, আপনার কোনো অসুবিধা হয়েছে কি? দেখলেন তার পরনের কাপড় ভিজা নয়, সম্পূর্ণ শুকনো। অতঃপর সকলে চট্টগ্রাম শহর অভিমুখে ফিরে আসেন। পূর্বের আকাশে তখন ভোরের আলো ফুটে উঠেছে। মসজিদের মিম্বর হতে আবহমান কালের সে আহ্বান ধ্বনি ভেসে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ।